আমাদের আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজি। এই জন্য যা যা প্রয়োজন: কালো জিরা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনেপাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লাউয়ের খোসা আর তেল। একটি পাত্র গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আমি লাউয়ের খোসাগুলো একটু লাউ সহ রেখেছি আর খুব পাতলা পাতলা করে কেটেছি। আমি এখানে একটি মিডিয়াম লাউয়ের পুরোটা খোসাই নিয়েছি। লাউয়ের খোসা দেওয়ার পর আমি এতে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভাজি করার জন্য এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। আর আপনারা চাইলে পুরো ভাজিটি কাঁচামরিচ দিয়ে করে নিতে পারেন। দু-তিন মিনিট নাড়ার পর আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পরে উঠিয়ে দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, কিন্তু আমি প্রথমে ভেজে নিইনি, কারণ হচ্ছে এতে করে পেঁয়াজগুলো অধিক কালো হয়ে যেতে পারে। যখন লাউয়ের খোসা আধা সেদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি মিনিট 5-6 জন্য। 5-6 মিনিট পর উঠিয়ে দেখছি অলমোস্ট ভাজা হয়ে গেছে। তেল ছেড়ে ছেড়ে আসছে খোসাগুলো থেকে। আমি আরো কিছুক্ষণ ভাজার জন্য ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট পর উঠিয়ে দেখছি ভাজা হয়ে গেছে। দেখুন লাউয়ের খোসাগুলো কত শুকিয়ে এসছে এবং অলমোস্ট যা দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে। এবার আমি এতে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একদম শুকিয়ে এসেছে। আপনারা চাইলে সামান্য চিনি ইউজ করতে পারেন, আমি ইউজ করিনি। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে চমৎকার একটি ভাজি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখো। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দাও।